আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত রয়েছে। তারই মধ্যে জয়নগরে ছাত্রের সঙ্গে ঘটে গেল সেই নারকীয় ঘটনা। এই ঘটনায় এবার বিচার চেয়ে পথে নেমেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিজেপির। আর তারপরেই এর শেষ দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। জয়নগরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। পুলিশ কেন অভিযোগ নেয়নি, পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, এই কথা বারবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে। আর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামে বিজেপি। আপনাদেরকে দেখাবো সেই ছবি। সেই ছবির দিকে একবার নজর রাখবো। তার প্রতিবাদে আজ আমরা এখানে উপস্থিত। আপনারা জানেন আমাদের আজকে এই যে থানা ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনিও আমাদের ভারতবর্ষের সেই ছবির দিকে একবার নজর রাখবো। জয়নগরে এক ছাত্রকে নৃশংসভাবে মেরে ফেলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কুলতলিতে। ছাত্রের সঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো তার জবাব চাইতে এবং পুলিশের ভূমিকা নিয়ে সরব হতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই বিক্ষোভে সামিল হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতৃত্ব। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সেখানেই একটি ভিডিও আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। রাস্তায় বসে নেতৃত্বদের বিক্ষোভ, দেখাবো আপনাদের সেই ভিডিও। সেই ছবির দিকে একবার নজর রাখবো। তার প্রতিবাদে আজ আমরা এখানে উপস্থিত। আপনারা জানেন আমাদের আজকে এই যে থানা ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনিও আমাদের ভারতবর্ষের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান যে মহিলাদের গায়ে হাত দিয়েছে পুলিশ কর্মীরা। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম এবং তারপরে যেভাবে আমরা যখন ব্যারিকেডের কাছে এগিয়ে যাই, পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে লড়াই, যেভাবে আমাদের উপর আমাদের লড়াইকে দমন করার জন্য যে দমন পীড়ন চালান, আমাদের মহিলা নেতৃত্বের উপর পুলিশ লড়াই, তার লাঠিচার্জ করলো, আমাদের কয়েকজন আহত হয়েছে। এর জন্য পুলিশ দায়ী। পুলিশ ভাবছে এইভাবে লাঠি মেরে বিজেপিকে আটকে দেবে। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম এবং তারপরে যেভাবে আমরা যখন ব্যারিকেডের কাছে এগিয়ে যাই, পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে লড়াই, যেভাবে আমাদের উপর আমাদের লড়াইকে দমন করার জন্য যে দমন পীড়ন চালান, আমাদের মহিলা নেতৃত্বের উপর পুলিশ লড়াই, তার লাঠিচার্জ করলো, আমাদের কয়েকজন আহত হয়েছে। এর জন্য পুলিশ দায়ী। পুলিশ ভাবছে এইভাবে লাঠি মেরে বিজেপিকে আটকে দেবে। দেখুন, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল তিনি জানাচ্ছেন যে আমি পুলিশকে প্রশ্ন করব, মহিলা পুলিশ কোথায় ছিল? বিজেপির তরফ থেকে এই মিছিল হবে, মহিলারা আসছেন জানেন তো, তাহলে মহিলা পুলিশ কেন রাখা হয়নি? আমাদের গায়ে হাত দেবেন বলে আমাদের মহিলা কর্মীদেরকে অত্যাচার করা হয়েছে, আমরা ওদের বিরুদ্ধে অত্যাচারের কেস করেছি। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যদি ওনার কাছে প্রমাণ থাকে উনি আদালতে যাবেন, আমার তো কিছু বলার নেই। আপনাকে তো দেখা গেল একজন বিজেপি কর্মীকে আটকাতে, নিরস্ত্র করতে, তিনি লাঠি নিয়ে তেড়ে যাচ্ছিলেন পুলিশের দিকে। আমি প্রশ্ন করবো পুলিশকে যে মহিলা পুলিশ কোথায় ছিল? আপনারা জানেন যে বিজেপি আজকে আন্দোলনে আসছে, মহিলা পুলিশ রাখেননি কেন? কেন? আমাদের গায়ে হাত দেবেন বলে, মোলেস্ট করবেন বলে? আমাদের কর্মীদেরকে মোলেস্ট করা হয়েছে, মহিলা কর্মীদের। আমরা ওনাদের এগেইনস্টে কেস আনছি, মোলেস্টেশন কেস। বিজেপি কর্মীরা সেই ছবিও দেখতে পাচ্ছি, অগ্নিমিত্রা পাল তাদেরকে নিরস্ত্র করার চেষ্টা করছেন। বিজেপি কর্মীরা পতাকার লাঠি নিয়ে পুলিশের দিকে। হ্যাঁ, মারেনি, আমরা ব্যারিকেড ভাঙতে গেছিলাম কিন্তু আমাদের কার্যকর্তাদের মারছে। এই করিস না, করিস না, করিস না, করিস না, বিজেপি কর্মীরা লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। করিস না, করিস না। বিজেপি কর্মীরা পাল্টা লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে, পুলিশকে মারতে যাচ্ছে। অন্যদিকে বিজেপি নেত্রী ভারতী ঘোষ কি বলছেন শোনাবো। বিজেপি কর্মীরা পতাকার লাঠি নিয়ে ভারতীতে আপনাদের দিকে লাঠি চাষ করা হচ্ছে পুলিশের তরফে। লাঠি মাথায় এসে লাগলো।
মাথায় লাঠি লেগেছে। আপনার মাথায় লাঠি মেরেছে পুলিশ? দেখো, আমি তো ঠেলাঠেলি করিনি, তোমরা দেখেছো, আমি ঠেলাঠেলি করিনি, আমি ব্যারিকেডও ভাঙিনি, সিসিটিভি থাকলে দেখবে। হঠাৎ এসে সামনে মাথার মধ্যে মারলো, আমার এখানে লাগলো প্রচন্ড জোরে। তারপরে আমি জানি না কি হলো, আমাকে টেনে এরা বের করে এনেছে। আমি একটু বোধহয় জ্ঞান হারানোর মতো হয়েছিল, এরা জল টল দিয়েছে, আমি ওখানে বসলাম 10-15 মিনিট। এরা কি করছে জানি না। এই লাঠিটা যে করেছে তার গায়ে চালালে ভালো হয়। সাধারণ মানুষ যারা আজকে প্রতিবাদ করতে এসছে তাদেরকে যে লাঠি চালাচ্ছেন, এর ফল সাধারণ মানুষ আপনাদের দেবে। আপনারা আজকে প্রচন্ড ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন না যে একদিন আপনাদের চলে যেতে হবে, তখন আপনাদের কি অবস্থা হবে এটা আপনারা বুঝতে পারছেন না। কেউ সারা জীবন থাকে না, কোনো শাসক থাকে না। যত অধর্ম করবেন, যত অবিচার করবেন, যত মেয়ে মা মারা যাবে, যত মা বাবা এরকম হা হা করে কাঁদবে, আপনারা ঠিক ঈশ্বর বিচার করবে এবং আপনারা কর্মের ফল পাবেন। আপনাদেরও যাত্রা, ক্ষমতা থেকে সরে যাওয়ার যে যাত্রাটা, সেটাও শুভ হবে না। পুলিশ বলছে তাদেরকে বিজেপি কর্মীরা পতাকা লাঠি দিয়ে মেরেছে, পুলিশের দাবি তাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে এসে করেছে। এখানে কোনো যদি ঢিল ছুড়তো দেখতে পেতে, সিসিটিভি আছে তো, তোমরা তো সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছো, ঢিল ছুড়লেও দেখতে পেতে, লাঠি চার্জ করলেও দেখতে পেতে, যা হচ্ছে দেখতে পাচ্ছ তো। আমার হাতে কি আছে? আমাকে 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় আটকানো যায়? কাকে আটকাতে হয়? যারা সাসপিশাস পারসন, যারা ক্রিমিনাল, যাদের হাতে বন্দুক আছে, তাদের আটকাতে 163 BNSS প্রয়োগ হয়। আমি তো খালি হাতে এসেছি প্রতিবাদ করতে, অন্যায়ের প্রতিবাদ করতে। আমাকে আটকানো হচ্ছে কেন? আমি তো জানতে চাই যে আমাকে আটকানো হচ্ছে কেন, আমি কি করেছি যার জন্য আমাকে আটকানো হচ্ছে। আমি একটা নাগরিক হিসেবে আসতে পারি না, বলতে পারি না যে বিচার চাই, বলতে পারি না যে পুলিশ কেন ইনঅ্যাকশন করছে, পুলিশের কাজ করা উচিত, বলতে পারি না। পুলিশ তো আমাদেরই সরকারি, আমাদের যারা নাগরিক তাদের টাকায় সরকারি মাইনা পায়। জয়নগরের এক ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার সকাল থেকেই কুলতলিতে উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফ থেকে রীতিমতন রাস্তায় বসে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয় এবং একই সঙ্গে বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের আরো একবার। দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম এবং তারপরে যেভাবে আমরা যখন ব্যারিকেডের কাছে এগিয়ে যাই, পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে লড়াই, যেভাবে আমাদের উপর আমাদের লড়াইকে দমন করার জন্য যে দমন পীড়ন চালান, আমাদের মহিলা নেতৃত্বের উপর পুলিশ লড়াই, তার লাঠিচার্জ করলো। আমাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।